সভার আমাদের মূল যে এজেন্ডা ছিল সে এজেন্ডা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা ডিসি সাহেব এবং পুলিশ সুপার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করব এবং এইটা আমরা এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই যে আগামী 72 ঘন্টার ভিতর যদি এর প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা এরপরে বৃহত্তর কর্মসূচির দিকে আমরা এগোব। আপনার পরিচয়? আমি মিয়া বদরুল আলম, আমি বাংলাদেশ প্রেস ক্লাবের খুলনা জেলা শাখার সভাপতি। আপনার কি পরিচয়? আমি সর্দার বাদশা, বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার সাধারণ সম্পাদক। আমরা আজকে একটা প্রতিবাদ করেছি। মুখ্য এবং কেন্দ্র বিষয় সাংবাদিক পরিচয় বাংলাদেশ প্রেস ক্লাবের বাংলাদেশ প্রেস ক্লাব এবং সদস্যবর্গ এবং সাধারণ সম্পাদক পরিচয় দিলেন তার জানা। সে আমাদের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল যারা আছে খুলনাতে তাদের নামে মিথ্যা এবং বেআইনিভাবে মামলা দিয়েছে এবং আমাদের দায়িত্বশীল অন্যান্য যারা সাংবাদিকবৃন্দ আছে একাধিক সাংবাদিককে সে হত্যা হুমকি, গুলি করে মারার হুমকি, যেখানে পাবে তাকে সেখানে হত্যা করবে, এই ধরনের নানান ধরনের ভীতিকর পরিবেশ অটোমেটিক সে ছড়াচ্ছে এবং আমরা বিভিন্ন মহলকে শুনছি এবং আমাদের এরই ধারাবাহিকতায় একটা প্রমাণও আছে যে আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্টের উপস্থিতিতে সেই গুলি করে মারার হুমকি সেটা আমাদের দিয়েছে এবং রিসেন্টলি আমরা জানতে পেরেছি আমাদের এই প্রতিবাদ সমাবেশে একটু আগেই আমাদের খুলনা জেলার বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য চালু করেন তাকেও এই প্রতিবাদ সমাবেশে আসতে না দেওয়ার জন্য তাকে বাধা দেওয়া হয়েছে এবং তার বিভিন্ন লোকজন নিয়ে তাকে হামলা করা হয়েছে। সে চলতেছে তো মাঝে মাঝে হাত দিয়ে এরকম আঙ্গুল দিয়ে এরকম বড় করেছে এবং আমরা এখন দায়িত্বশীল যারা আমরা আছি আমরা আতঙ্ক করতেছি সে কোন সময় না জানি আমাদের বিভিন্নভাবে সে আহত করে বা হয়রানি করে আবার নতুন করে সে সঙ্গে আসে। তার কারণেই মূলত আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা 72 ঘন্টা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে তাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। তা না হলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা অগ্রসর হব এবং সেটা গ্রহণ করব ও সবার সিদ্ধান্ত করব। আপনি সদর বরিশাল থেকে এই খুলনাতে এসেছেন একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আসলে এই প্রতিবাদ সভার মুখ্য বিষয় কী ছিল বা কী ব্যবস্থা গ্রহণ করবেন আপনার এই প্রতিবাদ সভার মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা জেলা শাখার বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে এখানে কথিত জিল রানা, যিনি নিজেকে বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য হিসাবে পরিচয় দিয়ে আসেন, তিনি হামলা মামলা তাদের বিরুদ্ধে করেছেন। তার প্রতিবাদী মূলত এখানে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা জেলা শাখা প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং আমি সেই প্রতিবাদ সভাতে অতিথি হিসাবে ছিলাম। আজকে মূলত এখানে সিদ্ধান্ত হয়েছে যে যদি 72 ঘন্টার মধ্যে খুলনা প্রশাসন যদি জুয়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা জেলা শাখা কঠোর কর্মসূচি দেবে। কঠোর কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন সহ অন্যান্য যে কোনো কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য থাকবে। একই সাথে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসন বিষয়টি দেখভাল করবেন বলেই আজকে প্রশাসনের কাছে এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাবেন। আমি শেখ নরদিরা, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মোড়ল, একজন গণমাধ্যম কর্মী। আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার আমি একজন কর্মী। আমি বাংলাদেশ প্রেস ক্লাব দিঘলিয়া উপজেলার সভাপতি। এই জুয়েল রানার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করতেছি। এই জুয়েল রানা হচ্ছে খুলনা জেলার তেরোখাদার সন্তান, রূপসা উপজেলার সন্তান। তিনি রাজনীতিতে বিএনপির সঙ্গে সংযুক্ত। তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং সে একজন নারী পিপাসু, নারী দর্শনকারী। তার বর্তমান চলমান কয়েকটি মামলা আদালতে চলমান। সে বর্তমানে খুলনা জেলা কারাগারে আছে। তার অনৈতিকতার কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা
এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে আজকে আমরা সব সম্মিলিত খুলনা জেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সকল উপজেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল থেকে আসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে আমরা এই প্রতিবাদ সভা করলাম। আমরা এই প্রতিবাদে খুলনা জেলা প্রশাসক, খুলনা আইন প্রয়োগকারী সংস্থা সকলের কাছে আমরা লিখিত আবেদন